ভোরের আকাশ তখনও ফোটেনি, কিন্তু পৃথিবীর ওপর অদৃশ্য এক উত্তাপ জমে উঠছে, যেন কোথাও কেউ আগুন ধরানোর জন্য শুধু একটু স্ফুলিঙ্গের অপেক্ষায়। সেই স্ফুলিঙ্গটি হতে পারে একটি সিদ্ধান্ত, একটি ভুল হিসাব কিংবা একটি বোতাম। আর সেই বোতামের নিচে লুকিয়ে আছে এমন এক শক্তি যা সভ্যতাকে মুহূর্তে ইতিহাস বানিয়ে দিতে পারে। এই ভয়ঙ্কর সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন কিম জং উন। ইরানের ঘটনাকে সামনে এনে তিনি বলছেন, যে রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র নেই সে রাষ্ট্র শেষ পর্যন্ত নিরাপদ নয়। এই বক্তব্য নিছক রাজনৈতিক বুলি নয়, এটি একটি বার্তা, একটি মানসিকতা যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। অন্যদিকে ইরান, যে দেশ বহুদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, সেই দেশেই এখন ভেতরে ভেতরে পরিবর্তনের চাপ তৈরি হচ্ছে। কারণ সাম্প্রতিক সংঘাত দেখিয়েছে আন্তর্জাতিক চুক্তি, কূটনীতি এবং পরিদর্শন এসব সব সময় আক্রমণ ঠেকাতে পারে না। যখন ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল হামলার যুক্তি হিসেবে সম্ভাব্য পারমাণবিক হুমকির কথা বলে, কিন্তু পরে তার পক্ষে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, তখন প্রশ্নটা অন্য জায়গায় সরে যায়। প্রশ্নটা হয়ে দাঁড়ায়, অস্ত্র না থাকলেও যদি আক্রমণ হয় তাহলে অস্ত্র না রাখার লাভ কি? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই শুরু হয় এক নতুন দৌড়, পারমাণবিক অস্ত্রের দৌড়। ইতিহাস বলছে, যখন একটি দেশ মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে, তখন সে যুক্তি বা নীতির চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়, আর পারমাণবিক অস্ত্রকে তারা দেখে চূড়ান্ত নিরাপত্তা হিসেবে। এই মানসিকতাই ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে হাজার হাজার পারমাণবিক অস্ত্র বানাতে ঠেলে দিয়েছিল। এখন সেই একই মানসিকতা যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। ধরা যাক ইরান সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোলো, তাহলে কি তারা সেটি ব্যবহার করবে? উত্তর সরাসরি সম্ভবত না, অন্তত সহজে না। কারণ পারমাণবিক অস্ত্রের মূল উদ্দেশ্যই হলো ব্যবহার নয়, বরং ভয় দেখানো, যাকে বলা হয় ডিটারেন্স, অর্থাৎ আমাকে আক্রমণ করলে আমিও ধ্বংস করে দেব, এই বার্তা। কিন্তু সমস্যা হলো, এই ভয় দেখানোর খেলাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে ভুল বোঝাবুঝি, ভুল তথ্য কিংবা অতিরিক্ত প্রতিক্রিয়া সবকিছুই বিপর্যয় ডেকে আনতে পারে। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে ইসরায়েল নিশ্চুপ থাকবে না। মধ্যপ্রাচ্যে একমাত্র ঘোষিত পারমাণবিক শক্তি হিসেবে তারা নিজেদের নিরাপত্তা হুমকির মুখে দেখবে। একইভাবে ইউনাইটেড স্টেটস, যার বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি, তারা কখনোই এমন পরিস্থিতিকে অবহেলা করবে না, বরং প্রতিরোধ, নিষেধাজ্ঞা, এমনকি সামরিক হস্তক্ষেপ সবই আরো তীব্র হতে পারে। আর এখানেই বিপদটা বাড়ে। ইরানের পর আশেপাশের দেশগুলো ভাবতে শুরু করবে, আমাদের কি পারমাণবিক অস্ত্র দরকার? সৌদি আরব, তুরস্ক, মিশর, এই অঞ্চলটি দ্রুত একটি পারমাণবিক ক্লাবে পরিণত হতে পারে, এবং যখন অনেকের হাতে এই অস্ত্র চলে যায়, তখন নিয়ন্ত্রণের সম্ভাবনা কমে যায়। একটি ছোট ভুল, একটি ভুল সংকেত, একটি ভুল সিদ্ধান্ত, এগুলোই যথেষ্ট। তাহলে কি আমরা সত্যিই পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছি? এখানে বাস্তবতা কিছুটা জটিল। বড় শক্তিগুলো এখনো জানে পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ মানে পারস্পরিক আত্মহত্যা। এই ধারণাটি মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন নামে পরিচিত, যা এতদিন বিশ্বকে বড় যুদ্ধ থেকে দূরে রেখেছে। কিন্তু সমস্যা হলো, সব সিদ্ধান্তই যুক্তির ভিত্তিতে নেওয়া হয় না। রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ সংকট, নেতৃত্বের ব্যক্তিগত সিদ্ধান্ত, এসব অনেক সময় হিসাব নিকাশকে অকার্যকর করে দেয়। আর যদি কখনো একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়, ধরা যাক সীমিত আকারে, তাহলেও তার প্রভাব হবে ভয়াবহ। পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে তাৎক্ষণিকভাবে লাখ লাখ মানুষ মারা যেতে পারে, একটি শহর মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কিন্তু আসল বিপর্যয় শুরু হবে তারপরে। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া ধোঁয়া ও ধূলিকণা সূর্যের আলোকে বাধা দেবে, যার ফলে নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত তৈরি হতে পারে। কৃষি উৎপাদন ভেঙে পড়বে, খাদ্য সংকট তৈরি হবে, বৈশ্বিক অর্থনীতি ধসে পড়বে। অর্থাৎ এটি শুধু একটি দেশের সমস্যা থাকবে না, পুরো মানব সভ্যতার সংকট হয়ে দাঁড়াবে। পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তেজস্ক্রিয়তা মাটি, পানি, বাতাস সবকিছুকে দূষিত করবে। প্রজন্মের পর প্রজন্ম সেই প্রভাব বহন করবে।
তাহলে কি সবকিছু শেষ? না, এখনো নয়। কারণ এখনো কূটনীতি আছে, আন্তর্জাতিক চাপ আছে এবং সবচেয়ে বড় কথা, এই ভয় সম্পর্কে একটি বৈশ্বিক সচেতনতা আছে। কিন্তু সেই সঙ্গে এটাও সত্য, বিশ্ব এখন একটি বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। ইরানকে ঘিরে পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি একটি বৃহত্তর প্রশ্ন তুলে দিচ্ছে। নিরাপত্তা কি অস্ত্র নিয়ে আসে নাকি আস্থা দিয়ে? কিম জং উনের বক্তব্য হয়তো অনেকের কাছে বাস্তবতার প্রতিফলন মনে হতে পারে, কিন্তু সেই বাস্তবতা যদি সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে পৃথিবী ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে প্রতিটি দেশ অন্য দেশের দিকে তাকিয়ে থাকবে, আঙুল নয় অস্ত্র তাক করে। আর সেই পৃথিবীতে ভুল করার সুযোগ থাকবে না, কারণ একবার ভুল হলে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।